হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ সময় বিমান যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী, দর্শনার্থী ও ভিজিটরদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৩ ডিসেম্বর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, ওই দিন বিমানবন্দর এলাকায় শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি থাকবে। যাত্রীদের সহযাত্রী কিংবা সাধারণ দর্শনার্থীরা এ সময় বিমানবন্দরে প্রবেশ করতে পারবে না। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী যাত্রী সেবার নির্বিঘ্ন রাখা, নিরাপত্তা জোরদার করা এবং সার্বিক অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে ও আশেপাশের এলাকায় অতিরিক্ত জনসমাগম এড়াতেও এর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। সূত্র জানায়, ২৫ ডিসেম্বর সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় ব্যাপক জনসমাগম ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে বিমানবন্দর এলাকায় না আসার জন্য এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে এই সময়সীমা বা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।